প্রিয় অনিমেষ, কেমন আছো? ভাবছো এতগুলো বছর পর আমি কোথা থেকে? সেদিন তোমায় দেখলাম রাস্তা পার হবার সময় অনেকটা দূর থেকে। গায়ে হলুদ পাঞ্জাবি, হাতে বাজারের ব্যাগ, চোখে মোটা ফ্রেমের একটা চশমা। বেশ সংসারী লাগছিল তোমায়, তবু চিনতে এতটুকুও সময় লাগেনি। শুধু বয়সের ছাপে একটু মুড়িয়ে গেছো। কিন্তু সেই খোঁচা খোঁচা দাড়ি, ঠোঁটের পাশে ছোট্ট কালো তিল, নেশা লাগানো ঘোলাটে সেই চোখ, সব এক আছে। চুলে পাক ধরেছে খানিকটা। মনে আছে অনি, তুমি যখন বলতে চুলদাড়ি না কেটে তুমি রবীন্দ্রনাথ হবে, আমি কি রেগে যেতাম সেটা শুনে? আমি শুধু ভাবি জীবনের 22টা বছর কিভাবে চলে গেল আমাদের থেকে। সবই তো ঠিক ছিল, হঠাৎই শেষ যেদিন তোমায় দেখলাম সেদিন বর্ষার সন্ধ্যা ছিল। সারা রাস্তা মরিচ বাতি দিয়ে সাজানো ছিল। মুখোমুখি দাঁড়িয়ে আমরা দুজন সিদ্ধান্ত নিলাম আর একসাথে নয়। কতটা সহজে, এত কঠিন হয়ে সারা জীবনের সিদ্ধান্তটা নিয়েছিলাম আমরা। অনিমেষ, সেদিন সন্ধ্যায় দুজন দুপাশে হেঁটে যাওয়ার সময় আমি খুব করে চাচ্ছিলাম তুমি একটা বার আটকাও আমায়। কিছু দূর যাওয়ার পরে যখন পিছন ফিরে তাকালাম, তখন নিয়ন বাতির আলোয় তুমি হেঁটে যাচ্ছ, ধীরে ধীরে কেমন মিলিয়ে যাচ্ছ দূরে, ধূসর হয়ে। আকাশ ভেঙে বৃষ্টি পড়েছিল সে রাতে। আমি আমার উত্তরের ঘরটায় বসে তোমার ফোনের অপেক্ষায় ছিলাম। এভাবে রোজ আকাশ কালো করে রাত নামতো, আর আমি ফোনের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকতাম সারাটা রাত। তারপর একদিন বুঝে নিলাম বিধাতা আমাদের সংসারটা লেখেননি। অনি, আমি 1000 বার টের পেয়েছি দূরত্ব বাড়ানোটা সহজ, বিচ্ছেদটা সহজ। জটিল ছিল শুধু তোমার শূন্যতাটাকে পুরোপুরি মুছে ফেলা। অনিমেষ, খুব চেনা রাস্তায় দীর্ঘদিন পর হাঁটলে একটা অনুভূতি হয়। সেদিন যখন রাস্তা পার হবার সময় তোমায় দেখলাম, আমার সারা জীবনের অতীত এক নিমিষে ওলট পালট হয়ে গেল। সেদিন তোমায় ছুঁয়ে দেখা হয়নি একটু। 22টা বছর আমাদের এত দূরে সরিয়ে দিল কি করে অনিমেষ? মাঝে মাঝে ভীষণ ইচ্ছে হয় পুরাতনে ফিরে যাই। গোধূলির সময় শহরের শেষ মাথায় বসে আবার জ্যোৎস্নার আলো মাখি। তোমার মোটা ফ্রেমের চশমার নিচে যত্ন করে লুকিয়ে রাখা চোখ দুটোর দিকে তাকিয়ে আমি আবার নেশাগ্রস্ত হই। আচ্ছা অনি, তোমার সেই বইয়ের নেশাটা এখনো আছে? তোমার পছন্দ ছিল বুদ্ধদেব গুহ, আর আমার সমরেশ মজুমদার। সেই 18 কি 20 বছর বয়স তখন আমার। তারপর একদিন হঠাৎ আমার জীবনে বসন্তের মতো এলে তুমি। আমার এখন বয়স বেড়েছে অনি। মুখে কুচকানো চামড়া, চোখের নিচে কালো দাগ, তলপেটে মেদ, মাথায় কমে যাওয়া চুল, আর শরীরে বাসা বাঁধা রোগ বারবার মনে করিয়ে দেয় কতটা মুড়িয়ে গেছি আমি বয়সের তুলনায়। সবাই আমায় সান্ত্বনা দেয়, কিন্তু আমি মনে মনে জানি আমি আর বেশি দিন নেই। অনিমেষ, মৃত্যুর দরজাটা খুব কাছে থেকে দেখছি জানো। এখন এক একটা দিন আমার কাছে কেবল স্রষ্টার দেয়া উপহার। বিধাতার কি খেলা দেখো অনিমেষ।
চলে যাবার আগে বোধহয় তোমায় দেখিয়ে দিলেন তিনি। আমরা এখনো এক শহরে আছি, তাও কতটা ভীষণ দূরে, তাই না? কতটা পথ হেঁটে গেলে তোমায় ছুঁতে পাবো তাও জানা নেই। অনি, তুমি ভালো থেকো। যদি কোনোদিন পারো একবার ছুঁয়ে দিও, হোক সেই মুহূর্তে আমার শরীরটায় আর প্রাণ নেই। কতগুলো বছর তোমার মুখে মৃন্ময়ী ডাকটা শুনি না। শখ করে দিয়েছিলে তুমি আমায় এই নামটা। অনিমেষ, আর একটা বার ডাকবে আমায় এই নাম ধরে? চোখ বোঝার আগে একটিবার এই ব্যস্ত শহরে কোনো এক ফিকে বিকেলে তোমার পুরনো ঠিকানায় ফিরে আবার একটিবার।